নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে নিয়ে চলে এসেছি একটা কুকিজের রেসিপি, তাও আবার 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। চলুন তাহলে আর দেরি না করেই জলদি কুকিজের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি হাফ কাপ বাটার, রুম টেম্পারেচারে থাকা। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা সেম কোয়ান্টিটিতে ঘি নিয়ে নেবেন, কিন্তু ঘিটা যেন রুম টেম্পারেচারে থাকে, খুব বেশি যেন গলেও না যায়, খুব বেশি জমেও না যায়। এরপর বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ গুঁড়ো চিনি। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো একটা বাটি বা যে কোনো একটা কাপ ঠিক করে নেবেন, সেটার অনুপাতে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবেন। এরপর এই বাটারের সঙ্গে গুঁড়ো চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি এটার কালারটা চেঞ্জ না হয়ে যায় এবং জিনিসটা হালকা না হয়ে যায়। অনেকক্ষণ ধরে বাটারের চিনিটা মেশানোর পর দুটো কালারের মধ্যে ডিফারেন্স তো দেখতেই পাচ্ছেন। এবার একটা জালিদার পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুজি এবং 2 টেবিল স্পুন বেসন, আর দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। আর এইভাবে চেলে নেওয়ার ফলে এর মধ্যে একটা ইয়ারি ভাব চলে আসবে। এবার এই উপকরণগুলোকে হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে, খুব চাপ দিয়ে কিন্তু মাখার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা এসেন্সের পরিবর্তে এলাচ পাউডার ইউজ করতে পারেন। এবার এসেন্সটাকে ভালো করে মিশিয়ে নেব এবং ডোটা তৈরি করে নেব। আপনাদের ডোটা তৈরি হতে যদি প্রবলেম হয় তাহলে আরও 1-2 চামচ ঘি ব্যবহার করবেন, কিন্তু কোনো জল বা দুধ ব্যবহার করবেন না। এবার ডোটা থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে আমি কুকিজের শেপ দিয়ে দেবো। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। উপর থেকে এবার একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি। এবার একটা স্টিলের প্লেটের উপর আমি বাটার পেপার দিয়ে কুকিজগুলোকে সাজিয়ে দিয়েছি। কুকিজগুলো একটু দূরে দূরে দেবেন, যাতে বেক হওয়ার পর একটার সঙ্গে একটা জয়েন্ট না হয়ে যায়। কুকিজগুলো আমি যে পাত্রটায় বেক করব সে পাত্রটা 10 মিনিটের জন্য আমি হিট করে রেখেছি। এবার একটা স্ট্যান্ড রেখে তার উপরে স্টিলের থালাটা আমি রেখে দেব এবং ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য বেক হতে দেব। টাইমটা একটু উপর নিচে হতে পারে, কারণ টাইমটা কুকিজের সাইজগুলোর উপরে ডিপেন্ড করে। 15 মিনিট পর ঢাকনা খুলছি এবং কুকিজগুলোর নিচ থেকে দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি কুকিজগুলোকে নামিয়ে দেব। প্লেটটা বের করার পর কুকিজগুলোকে ঠান্ডা হতে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু তুলবেন না, তাহলে কুকিজগুলো ভেঙে যাবে। সেম প্রসেসে আমি আরও কুকিজগুলো বেক করে নিয়েছি। কুকিজগুলো সব ঠান্ডা হয়ে গেছে আর প্লেট থেকে আমি তুলেও নিয়েছি। দেখতেই পাচ্ছেন কুকিজগুলো কি সুন্দর তৈরি হয়েছে এবং কালারটাও কি সুন্দর এসেছে। এইরকম চটজলদি কুকিজ বাড়িতে একবার বানানো যেতেই পারে। একটা কুকিজ আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।